ওয়েলকাম ব্যাক ধুতি কাণ্ড পার্ট 5। আজকে তোমাদের ব্লক প্রিন্ট সম্বন্ধে যত কিছু প্রশ্ন আছে সমস্ত কিছুর উত্তর দেবো। এর আগে আমি তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ ধুতিটা, তো এই ধুতিটার উপরে আমি ব্লক প্রিন্ট করব। তো এর জন্য প্রথমে আমাকে ধুতিটাকে এক পার্ট করে খুলে নিতে হবে। এইরকম কাঠের ব্লক পাওয়া যায় আর এইগুলো দিয়েই ব্লক প্রিন্ট করা হয়। ব্লক প্রিন্ট করার জন্য ব্লকগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে 30 থেকে 1 ঘন্টা পর্যন্ত। তারপর জল থেকে তুলে ভালো করে পুছে নিতে হবে। এরপর এইরকম একটা কম্বলের ওপর ব্লক কালারগুলোকে সুন্দরভাবে সাইজ অনুযায়ী বিছিয়ে নিতে হবে। ড্যাব ড্যাব করে কালারটাকে এইভাবে আমাদের নিয়ে নিতে হবে। যতবার ছাপ বসাবে ততবারই কিন্তু তোমাকে কালারে এইভাবে ছাপাতে হবে এবং কিছুক্ষণ পর পর কালারও এখানে দিতে হবে। মেজারমেন্ট অনুসারে লাইন যেন ঠিক থাকে এই রকম ভাবে বিছিয়ে বিছিয়ে ডিজাইনগুলো করে নিতে হবে। এই কাজের ক্ষেত্রে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হলো টেবিল। এটা যেন খুব নরম তুলতুলে হয় এবং অনেকগুলো কাপড়ের লেয়ার দিয়ে তৈরি এটা। আর এই রকম নরম তুলতুলে টেবিলে কিন্তু ব্লক প্রিন্টটা ভালো হয়। প্রথমে আলতোভাবে স্কেল দিয়ে একটা লাইন ড্র করে নিতেই পারো আর সেই লাইন পটিয়ে পটিয়ে কাজ করতে পারো। এই যে ব্লকগুলো দেখছো এগুলো বিভিন্ন প্রাইজের হয়, হাতে বানানো হয়, অনেক ক্ষেত্রে অনলাইনেও পাওয়া যায় মেশিনে, ওগুলো ভালো হয় না। তার থেকে হাতে বানিয়ে যদি নাও, একটা একটা ব্লক পড়তে কোনোটা 150, কোনোটা 200, 250, 350 সাইজ অনুযায়ী পড়ে, হয়তো অনেকটা কস্টলি হয়ে যায়, কিন্তু এগুলো খুব ভালো হয় আর এগুলোতে কাজ করা যায়। আমি নিজেকে দিয়ে ঠকেছি তাই তোমাদের বলে দিচ্ছি। জলে দিয়েছি, এমনভাবে ফুলে গিয়েছে কোনো ডিজাইন বোঝা যাচ্ছে না। তার জায়গায় এগুলো একটু বেশি দাম নিয়েছিল, বাট এগুলো খুবই ভালো বলবো। একটা প্রশ্ন তোমাদের থাকে যে দিদি তোমার ব্লক প্রিন্টগুলো খুব সুন্দর হয়, আমাদের হয় না। সুন্দর হওয়ার মেন কারণ হলো একবার দিলে ভালো হয় না, 2 বার যদি দাও ভালো হবে। তো একটু ভালো করে লক্ষ্য করো, এখানে আমি একটা ডিজাইনকে আমি 2 বার করে ছাপ দিচ্ছি আর এইটা করা সব থেকে কঠিন। আর এইটা যদি কোনোজন করতে পারে তাহলে আর বলা নেই, খুবই সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারবে আর ভালোভাবে বোঝা যাবে। এখানে কাপড়ের কোয়ালিটিও খুব মেনটেন করতে হয়, যে কাপড়ের কোয়ালিটির উপরেও জিনিসটা কিভাবে ফুটছে, সুন্দর হচ্ছে কি হচ্ছে না সেটা ডিপেন্ড করে। এত বড় ধুতি, তাকে আমি 2টো লেয়ার করে করা, এটা কম সময়ের ব্যাপার নয় আর অনেকটা সময় গিয়েছে করতে। কিন্তু আমি যদিও দিদিভাইকে বলেছিলাম পরে, এক্ষেত্রে আমি যদি পিওর কটনের যদি হোয়াইট কালারের কাপড়ে নিয়ে করতাম না, সেটা আরো ফুটতো, আরো সুন্দর লাগতো। আমি যদি আগে জানতাম মাস দিদিভাইকে ওটাই বলতাম যে একটু বেশি দাম নিক, কিন্তু সেটা বেশি বেটার হতো। এরপর আসি রং নিয়ে। দেখো ব্লক প্রিন্টের ক্ষেত্রে রেডি কালারও পাওয়া যায়, তো ওই কালার দিয়ে ব্লক প্রিন্ট করতেই পারো। অনলাইনে কোনো কিছু পাবে বলে আমার তো মনে হচ্ছে না, আমাকে মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে দেখে কিনে আনতে হয়েছে। আমি সমস্ত কিছু কালার বানানোর যা সামগ্রী লাগবে, কেমিক্যাল এনিথিং বিষয়গুলো, আমি সেইগুলো কিনে এনে বানিয়েছিলাম। তো সুরজিতা আমাকে সমস্ত কিছুকে গাইড করে বলে দিয়েছিল আর সেই মতোভাবে আমি এনে করেছিলাম। মেজারমেন্টভাবে বানানো খুব কঠিন বিষয়, সেক্ষেত্রে তোমরা রেডি কালার নিয়ে কাজগুলোকে ট্রাই করতে পারো। শুরুটা করেছিলাম, আমি ভেবেছিলাম যে কম সময় যাবে ব্লক প্রিন্টের ক্ষেত্রে, কিন্তু দেখলাম যে অতটাও কম সময় যায় না ব্লক প্রিন্টের ক্ষেত্রে। সেই কালার দাও আর এগুলো ওয়াশ করাও খুব ইম্পর্টেন্ট, মানে এতটা পারফেক্টভাবে ওয়াশ করতে হয় কাজ করার পর, না হলে কিন্তু ওটা দিয়ে আর কাজ করা যায় না। আর এতগুলো মেটেরিয়াল ইউজ করা হয়, এত কিছু ইউজ করা হয়, সব কিছু হিসেব করলে অনেকটাই কস্টলি হয়ে যায়। তাই তুমি যদি যত্ন না করো একটা জিনিস নিয়ে অনেকদিন কাজ করতে পারবে না, সেটা নষ্ট হয়ে যাবে। তাই সমস্ত কিছু মেনটেন করার পর, ধোয়া মোছার পর দেখা যায় যে সেই অনেকটা টাইম চলে যায়। সত্যি কথা বলতে সব কাজেরই সময় দিতে হয়। আমি জানি না যারা এই কাজগুলো করে কারখানাতে কীরকম ভাবে করে, আমি হয়তো একটা আধরা করি তাই আমার এক্সপিরিয়েন্স কম, আমি অতটা নলেজেবল না, এটাও হতে পারে, তাই হয়তো আমার বেশি সময় লাগছে। তো নেক্সট পার্টে আমি ধুতিটা বানানো দেখাবো। ওকে, আর সুন্দর লাগছে, তোমাদের কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে।